এই মুভিটির গল্পের ছেলেটির নাম হলো ওরিয়ন, যার জীবনে অনেক দুঃখ রয়েছে। সে কুকুর, অন্ধকার এবং এমনকি তার ক্লাসমেটদের সাথে কথা বলার ব্যাপারেও ভয় পায়। সে মনে করে যদি সে বাথরুমে ফ্লাশ করে তবে পুরো পৃথিবী জলে ডুবে যাবে, এবং যদি রাতের বেলায় তার আলমারির দরজা খোলা থাকে তাহলে সকালে উঠে তার টুনটুনি আর বিচারা পাবে না। সে তার সমস্ত ভয় একটি ডায়েরিতে লিখেছে। যখন শিক্ষক তাকে একটি ট্রিপে যেতে বলেন সে তা অস্বীকার করে, কারণ সে ট্রিপে যেতে ভয় পায়। তখন ওরিয়নের একটি বন্ধু, যাকে সে পছন্দ করে, তার কাছে এসে বলে, তুমি কি ট্রিপে যাচ্ছ না? আমি ট্রিপে তোমার সাথে বসবো। এই কথা শুনে ওরিয়নের মন ভেঙে যায়। সে বহুদিন ধরে তার বন্ধুকে এই কথা বলতে চেষ্টা করছিল, কিন্তু আজ তার বন্ধু নিজেই বলল। তবুও সে ট্রিপে যেতে পারেনি, কারণ তার ভয় তাকে বাধা দিচ্ছে। যখন সে বাড়িতে ফিরে যায়, ওরিয়নের বাবা মা তাকে ট্রিপে যেতে বলেন এবং ব্যাখ্যা করেন যে নতুন কিছু করার সময় সবসময় ভয় অনুভূতি কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে সেই কাজটি করতে হবে যাতে আমাদের ভয় দূর হয়। ওরিয়নের সবচেয়ে বড় ভয় ছিল ডার্কনেস, এর মানে হলো অন্ধকার, যা তাকে কখনোই ঘুমাতে দিত না রাতের বেলায়। এই কারণে তার বাবা মা তার প্রতি বিরক্ত হয় এবং তাকে বলে, আজ তোমাকে তোমার ভয়কে পরাজিত করে ঘুমাতে হবে, কারণ আমরা সবাই ক্লান্ত এবং আমাদের শান্তি প্রয়োজন। ওরিয়ন প্রচুর চেষ্টা করে ভয় কাটানোর, কিন্তু অন্ধকার বাড়ার সাথে সাথে ওরিয়নের ভয়ও বাড়ছিল। এক সময় এমন আসে যখন ওরিয়ন ভয় পেয়ে ক্লান্ত হয়ে যায় এবং অন্ধকারকে বলে, তুমি খুব খারাপ, তুমি শিশুকে ভয় দেখাও, আমার জীবন থেকে চলে যাও। এত কিছু শুনে অন্ধকারও দুঃখিত হয় এবং সত্যি একটি ভূত হয়ে ওরিয়নের বাড়িতে আসে। সে ওরিয়নের কাছে এসে বলে, অনেক হয়েছে, যদিও অনেকেই আমাকে ভয় পায়, কিন্তু তোমার থেকে আমি ভয় পাই, কারণ তুমি আমাকে প্রতিদিনই খারাপ বলো, এমনকি কাপুরুষের তালিকায় তুমি শীর্ষে আছো। ওরিয়ন অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে না যে অন্ধকার তার সাথে কিভাবে কথা বলছে। এবং যখন বুঝতে পারে তখন অন্ধকার বলে, আমি আসলে সাধারণ একজন যে শুধু তার কাজ করছে। তবু আমি জানি না কেন কেউ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে ঘৃণা করে, কেউ আমাকে বোঝার চেষ্টা করে না এবং সবকিছু আমার হৃদয়কে অনেক আঘাত করে। কিন্তু আমার আর এসব ভাল লাগে না, কারণ সবাই সবাইকে পছন্দ করে, কিন্তু আমাকে কেউ পছন্দ করে না, কারণ আমি তো নিজের কাজ করছি, কোনো কারোর তো ক্ষতি করছি না। কিন্তু তোমাদের মতো কিছু মানুষ রয়েছে যারা আমাকে সবসময় ঘৃণাই করে যাবে। ওরিয়নের অন্ধকারের জন্য খারাপ লাগতে শুরু করে এবং বুঝতে পারে যে অন্ধকার সত্যিই তার কথা বলছে। ওরিয়ন অন্ধকারকে বলে, আমি ভয় পেতে চাই না, কিন্তু আমি জানি না কিভাবে এই অভ্যাসটি শেষ করব। অন্ধকার তাকে বলে, তাহলে ঈশ্বরকে ধন্যবাদ, আমি আর তোমার এই ভীতিকর কণ্ঠস্বর শুনতে বাধ্য হব না। তবে তোমার এই ভয় কাটানোর জন্য আমার কাছে একটি আইডিয়া আছে। কেননা তুমি আমার সঙ্গে একদিন রাতে ঘুরতে যাবে এবং দেখবে মানুষ কিভাবে রাতে কাজ করতে পছন্দ করে। এতে তুমি এই সমস্ত জিনিস থেকে ভয় পেতে থেমে যাবে। ওরিয়ন ভাবলো যে অন্ধকারের এই আইডিয়াটি কাজ করবে না। তবে অন্ধকার তাকে বলে, এটা তোমার উপর নির্ভর করে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু তোমার সামনে পুরো জীবন রয়েছে, তুমি যদি ভয়ে থাকতে চাও তবে তাতে থেকে যাও। এই কথা শুনে ওরিয়নের সামনে তার সমস্ত ভয় এসে পড়লো। ওরিয়ন চিন্তা করলো অন্ধকারের দেওয়া আইডিয়াটা ততটাও খারাপ না, দেখা যেতে পারে কি হয়, এবং তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে অন্ধকারের সাথে যাবে। 1 মিনিটের মধ্যেই অন্ধকার ওরিয়নকে নিয়ে উড়ে চলে যায়। দৃশ্য পরিবর্তন করে আমরা এখন ভবিষ্যতের দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে ওরিয়ন বড় হয়ে গেছে এবং তার মেয়েকে একই গল্প বলছে, কারণ ওরিয়নের মতোই তার মেয়েও অন্ধকারের প্রতি খুবই ভয় পায়। ভবিষ্যতে ওরিয়ন তার মেয়েকে তার এবং অন্ধকারের গল্পগুলো শোনাচ্ছিল আর কি। ওরিয়ন আবার গল্প শুরু করে, কেন ওই সময় অন্ধকার ছোট ওরিয়নকে বলেছিল যে অন্ধকারে অনেক কিছুই সুন্দর হয়ে ওঠে, যেমন জোনাকি, আকাশে জল জলে আলো। এখানে ওরিয়ন দেখতে পায় যে অন্ধকারের পিছনে আলোও তার কাজ করছে, এবং যেহেতু সে সবকিছু পছন্দ করছিল সে কিছুটা গর্বিত হয়। যাই হোক, অন্ধকার এখন তাকে রাতের সময় কাজ করা লোকেদের কাছে নিয়ে যায়। ওরিয়ন দেখে যে ঘুম নামে একটা প্রাণী লোকেদের কিভাবে ঘুম পাড়াচ্ছে, আর এটা ছিল খুবই অদ্ভুত, যার জন্য সে ঘুমের প্রতি ক্রুদ্ধ হয় এবং ঘুম তাদের দুজনকে একটা ধমক দেয়। বেচারা অন্ধকারের এখানেও ধমক শুনতে হয়। এরপর অন্ধকার তাকে নিয়ে সেই ঘুমের ভিতরে যায়। আসলে সেটা ছিল মানুষের স্বপ্ন। ভিতরে আরেকটা প্রাণী যার নাম ঘুমন্ত মানুষদের তাদের খারাপ কিছু দেখিয়ে তাদের ঘুম ভাঙিয়ে দেয়। তার কাজ দেখতে পেরে ওরিয়ন বলে, আচ্ছা তুমি সেই কারণ যার কারণে আমি পুরো রাত জেগে থাকি। নিজের সম্পর্কে খারাপ শুনে ঘুমন্ত অনেক ধমক দেয় তাদেরকে। এরপর তারা যায় নীরবতার কাছে, যার কাজ ছিল রাতে সবাইকে শান্তি দেওয়া এবং পুরো বিশ্বের আওয়াজ খেয়ে ফেলা। এখানে এত নীরবতা দেখে ওরিয়নের হৃদয় কাঁপতে শুরু করে এবং সে জোরে জোরে চিৎকার করে বলে, আমি এত শান্তি চাই না, প্লিজ, এখানে এত নীরবতা কেন? এই চিৎকার শুনে নীরবতার কাজে সমস্যা হয় এবং সে উভয়কেই ধমক দেয়। এরপর অন্ধকার ওরিয়নকে সেই ভয়ানক কণ্ঠের কাছে নিয়ে যায়। যখন সে দেখে যে ভয়ানক কণ্ঠ শিশুদের ভয় দেখাচ্ছে, তখন সে তার কাজেও হস্তক্ষেপ করে, এবং যখন তার কাজ নষ্ট হয় ভয়ানক কণ্ঠও তাদেরকে ধমক দেয় এবং এখান থেকে চলে যায়।
তারপর অন্ধকার ওরিয়নকে নিয়ে তার নিজস্ব জগতে নিয়ে যায়, যেখানে সে রাতের বেলায় সবার স্বপ্নে প্রবেশ করে এবং তাদেরকে সেই কাজগুলো করতে সাহায্য করে যা তারা বাস্তবে করতে পারে না। ওরিয়ন স্বপ্নের সাহায্যে অন্য একজনের স্বপ্নের মধ্যে ছিল, যেখানে একটি মেয়ে তার স্বপ্নগুলো দেখছে, কিন্তু ওরিয়নের স্বপ্ন দেখার সাথে সাথে মেয়েটি ঘুম থেকে উঠে পড়ে। এভাবে স্বপ্ন তার উপর রেগে যায় এবং তারা দুজন আবার চলে যায়। মানে অন্ধকার যার কাছে তাকে নিয়ে যায় তার কাছ থেকেই তারা ধমক খেয়ে বাড়িতে চলে আসে। ওরিয়ন এই সমস্ত ঘটনার জন্য খুবই চিন্তিত এবং দুঃখিত ছিল। সে তার নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিল যখন অন্ধকার তাকে বলে, আমি তোমাকে কিছু বলি, তুমি তোমার ভয়কে শেষ করে ফেলেছ, দেখো তুমি এখন আর ভয় পাচ্ছ না আমাকে। এটা বুঝতে পেরে ওরিয়ন খুব খুশি হয় এবং তারপর সে উপভোগ করতে শুরু করে। এর পাশাপাশি সে অন্যদের সঙ্গেও বন্ধুত্ব করতে শুরু করে, যেমন অন্ধকারও বন্ধুত্ব করতে শুরু করে অন্যান্য মানুষের সঙ্গে এবং রাতের বেলায় তাদের কাজে সাহায্য করতে থাকে। রাত শেষ হয় এবং ওই লোকেরা এক চায়ের বিরতিতে যায়। তারপর আলো আসে এবং অন্ধকারকে বলে, আমি 3 সেকেন্ডের মধ্যে তোমার কাছে পৌঁছে যাব, যদি বাঁচতে চাও তাহলে এখনই চলে যাও। অন্ধকার এই উদ্ধত আচরণে রেগে যায়, তবে যাই হোক সে তার সঙ্গীদের নিয়ে কোথাও চলে যায় রাতের জাদু দেখানোর জন্য, কারণ দিন এসে গেছে। এই লোকেরা একটি গ্রামে থাকে এবং অন্ধকার একটি ছোট বাড়িতে তার কাজ দেখাতে প্রবেশ করে, কিন্তু এখন ওরিয়ন আবার অন্ধকারকে ভয় পেতে শুরু করে। সবাই তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কিসের ভয় পাচ্ছ? ওরিয়ন বলে, আমি কারো ভয় পাই না, আসলে সত্যি কথা বলতে আমি দিনকে বেশি পছন্দ করি, কারণ দিনের মধ্যে এক আলাদাই মজা আছে। তুমি কি আমাকে সাবস্ক্রাইব করেছো? ভাই সাবস্ক্রাইবটা করে দাও। যেটা হয়তো তুমি কখনোই অনুভব করনি। দিনের মধ্যে অনেক রং আছে এবং যেহেতু তুমি অন্ধকারের সঙ্গে থাকো তুমি সবকিছুই উপভোগ করতে পারবে না। ওরিয়ন আরও বলে, আমি অন্ধকারকেও খুব বেশি পছন্দ করি কারণ সে অন্তর থেকে অনেক ভালো, কিন্তু হ্যাঁ, যতক্ষণ তুমি অন্ধকারের সঙ্গে থাকবে তুমি সেই সমস্ত কিছু মিস করবে যা আলোতে দেখা যায়। অন্ধকার এই সমস্ত কথা শুনছিল এবং সে ওরিয়নের উপর খুব রেগে যায়, কারণ সে ওরিয়নের জন্য অনেক কিছু করেছে, কিন্তু এখন ওরিয়ন আলোকে সমর্থন করছিল। তাছাড়া রাতের সব সঙ্গীরাও আলোকে প্রেফার করার সিদ্ধান্ত নিয়েছিল। এখন তারা দিনের মধ্যে যেতে চেয়েছিল। অন্ধকার আরও বেশি বিষণ্ণ হয়ে পড়ে এবং অন্ধকারকে দুঃখিত দেখে ওরিয়ন সিদ্ধান্ত নেয় তার সঙ্গীদেরকে বোঝাবে যেন তারা অন্ধকারের সঙ্গে থাকে, কিন্তু এখন তারা শোনার জন্য প্রস্তুত ছিল না। ওরিয়নের কথাগুলো তাদের মনে গেঁথে গিয়েছিল এবং তারা দিনের রং দেখতে চেয়েছিল। এর মানে তারা কেউই অন্ধকারের সাথে থাকতে চায় না, কারণ অন্ধকারে তারা দিনের সেই মজাটা আর পাবে না। বেচারা অন্ধকার একা হয়ে পড়ে যায়। সে ওরিয়নকে বলে, রাতের মজাটা কি? এখন কেউ ঘুমাবে না, কেউ স্বপ্নও দেখবে না, আর তুমিও যখন চলে যাবে তখন আমি কি করব? এভাবে একা উড়ে বেড়াবো? আমি সিদ্ধান্ত নিয়েছি নিজেকে শেষ করে দেব। আমি এখানে বসে আলো আসার অপেক্ষা করব এবং যত তাড়াতাড়ি আলো আসবে সেটি আমাকে মেরে ফেলবে। সকালের দিকে আরও ছড়িয়ে পড়ছিল। ওরিয়ন অন্ধকারকে বললে, চলো এখান থেকে দ্রুত চলে যাই, কিন্তু সে শুনছিল না। কয়েক মিনিটের মধ্যেই আলো তাকে মেরে ফেলে। দৃশ্যটি কেটে ওরিয়নের ভবিষ্যতে চলে যায়, যেখানে এই গল্পটি তার মেয়েকে বলছিল। তার মেয়ে বলে, তারপর কি হলো? গল্পটা শেষ হলো কোথায়? এই গল্পের শেষটা একদমই ভালো না। ওরিয়ন জবাব দেয়, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ওরিয়নের মেয়ে তাকে বলে, আমি চাইলে এই গল্পটার নতুন একটি শেষ তৈরি করতে পারি, কেননা আমি তোমার অতীতে যাব। আমি এটা দেখে অনেক অবাক হলাম যে তাদের কাছে নাকি এখন টাইম মেশিনও আছে। যাই হোক, দেখি কি হয়। এই কথার বলার সাথে সাথে সেই দৃশ্য শুরু হয় যেখানে অন্ধকার নিজেকে হত্যা করছিল। সেই সময় ছোট ওরিয়ন খুবই দুঃখী ছিল। তখন একটি মেয়ে তার কাছে আসে এবং বলে, আমি তোমার সব গল্প জানি। মেয়েটি বলে, দেখো এটা ঠিক নয়, কেউই ঘুমাতে পারছে না, সবাই ক্লান্ত। রাতের আসা খুবই গুরুত্বপূর্ণ এবং লোকেদের বিশ্রাম নেওয়ার জন্য রাত আসা দরকার। আমার কাছে সবাইকে ফিরিয়ে আনার একটি উপায় আছে। সে একটি কবিতা পড়ে যাতে রাতে সবাইকে ডাকা যায়। কবিতাটি শুনে সবাই তার কাছে ফিরে আসে, কিন্তু ওরিয়ন বলে, তুমি অন্ধকারকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবে? অন্ধকার তো শেষ হয়ে গেছে। মেয়েটি জবাব দেয়, না, অন্ধকার এখনও জীবিত আছে আর সেটা তোমার স্মৃতি থেকে বের করে আনবো। তারা সবাই মিলে কাজ শুরু করে দেয়। নীরবতা শব্দ খেয়ে নেয় এবং শান্তি তৈরি করে। ঘুম ওরিয়নকে ঘুম পাড়ায় দেয় এবং স্বপ্ন ওরিয়নের মনের মধ্যে প্রবেশ করে এবং তাকে ছোট মেয়েটির সঙ্গে সেই সময় নিয়ে যায় যখন সে প্রথমবার অন্ধকারের সঙ্গে দেখা করেছিল। তারা দুজনেই খুব খুশি ছিল একে অপরকে দেখে, কিন্তু এখানেও ওরিয়নের আলমারিতে যাওয়ার ভয় সবকিছু নষ্ট করে দেয়। স্বপ্ন দ্রুত তার মনের থেকে বেরিয়ে আসে এবং বলে, জেগে ওঠো ওরিয়ন, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও ওরিয়ন জেগে ওঠে না। নীরবতা বলে, যদি তুমি এখনো জেগে না ওঠো তুমি তোমার বন্ধুর সাথে ভ্রমণটা মিস করবে। এটা শুনেই ওরিয়ন জেগে ওঠে। অবশেষে এই লোকেরা ওরিয়নের মনের মধ্যে থেকে অন্ধকারকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনে।
সবাই স্বস্তি অনুভব করে, এমনকি আলোও এখন খুশি ছিল। সবাই মিলে অন্ধকারের প্রশংসা করে। অন্ধকারের সঙ্গে সব সঙ্গীরা মিলে জাদু ছড়িয়ে দেয় শান্তির এবং সবাইকে শান্তিতে আসতে শুরু করে। পরবর্তীতে অন্ধকার খুব দুঃখী হয়ে পড়ে। সে জানতো সে ভবিষ্যতে কখনোই ওরিয়নের সাথে দেখা করতে পারবে না। ওরিয়ন এখন অন্ধকারকে জড়িয়ে ধরে এবং পরবর্তীতে অন্ধকার উদয় হয়ে যায় সেখান থেকে। ওরিয়ন বাসায় ফিরে আসে ছোট মেয়েটির সাথে এবং সেই ছোট্ট মেয়েটি তাকে বলে, আমি ভবিষ্যৎ থেকে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। এটা শুনে ওরিয়ন একটু অবাক হয়ে যায় এবং সে তার মা বাবার কাছে যায়। তারা জিজ্ঞেস করে এই মেয়েটিকে। ওরিয়ন বলে সে তার বন্ধু হয় এবং তাকে রুমে নিয়ে যায়। এখন তারা দুজনেই চিন্তিত যে মেয়েটি কিভাবে ফিউচারে ব্যাক করবে। তখনই জানালা দিয়ে একটি ছেলে প্রবেশ করে। সে তৎক্ষণাৎ টাইম মেশিন বসিয়ে মেয়েটিকে ভবিষ্যতে নিয়ে যায়। এখন এই ছেলেটি হলো ওরিয়নের নাতি। ওরিয়নের মেয়ে তার ছেলেকে সবকিছু বলেছে যে কিভাবে ওরিয়ন তার বন্ধু অন্ধকারের সঙ্গে দেখা হয়েছিল এবং তাদের সাক্ষাৎকারের কথাও সবকিছু বলেছিল। সে তার মাকে নিয়ে ভবিষ্যৎ থেকে আসে। এখন বৃদ্ধ ওরিয়নকে দেখানো হয় এবং বৃদ্ধ ওরিয়ন জিজ্ঞেস করে, তোমার ছেলে কি এই কাহিনীর কোনো সমাপ্তি ভেবেছে? তার মেয়ে বলে, হ্যাঁ বাবা, সে অনেক ভালোভাবে ভেবেছে এবং আমাকে টাইম মেশিনে করে ভবিষ্যতে নিয়ে এসেছে এবং এভাবেই আপনার সাথে অন্ধকারের সাক্ষাৎকারের কাহিনীটি পরিপূর্ণ হয়েছে। মুভির শেষের দৃশ্যে ওরিয়নের বউকে দেখানো হয়, যাকে ওরিয়ন ছোটবেলা থেকে পছন্দ করত এবং ওরিয়ন তাকে বিয়ে করে। আমরা জানতে পারি যেই ট্রিপে ওরিয়ন যেতে ভয় পাচ্ছিল সে তার ভয়কে জয় করে সেই ট্রিপে গিয়েছিল এবং সে ওইখানে অনেক মজা করেছিল। মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং ভিডিওটাকে শেয়ার করে দিও।